শাকিব খান মানে ঢালিউড আর ঢালিউড মানে শাকিব খান। বর্তমান সময়ে প্রেক্ষাপটে ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র ডেফিনেশন হচ্ছে মেগাস্টার শাকিব খান। 2000-এর পরবর্তী সময় থেকে আজ 2025 সাল পর্যন্ত ঢালিউড ইন্ডাস্ট্রিতে একভাবে রাজত্ব করছেন ইনি, এবং 2000-এর পরবর্তী সময় থেকে শুরু করে শাকিব খান এমনই একজন অভিনেতা যার সিনেমাতে ইনভেস্ট করলে প্রডিউসারদের টাকা নষ্ট হয় না। তবে এটা মানতে হবে 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত শাকিব খান যে সমস্ত সিনেমাতে কাজ করেছেন সেসব সিনেমার মধ্যে পজিটিভ দিক বলতে শাকিব খানের অভিনয়টাই ছিল, আর কিছু ছিল না। কস্টিউম, সেট ডিজাইন, ডায়লগ ডেলিভারি, বিজিএম, ডিরেকশন সবকিছুতেই ছিল এক কথাই জঘন্য। এত বাজে অ্যানিমেশনের মধ্যেও শুধুমাত্র শাকিব খানের অভিনয়টাই ছিল নজর কাড়ার মতো। তবে এখনো পর্যন্ত শাকিব খানের মধ্যে যে অভিনয়ের সততা রয়েছে তা পুরোপুরি ভাবে কোনো ডিরেক্টর বের করতে আনতে পারেনি। তাছাড়া তখন পর্যন্ত শাকিব খানকে কোনো সিনেমাতে কোনো ডিরেক্টর পারফেক্ট অ্যান্ড স্টাইলস ভাবে প্রেজেন্ট করতে পারে নাই। এরপর চলে আসে 2016 সাল। তখন মোটামুটি বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ার ইউজ করতে শুরু করেছিল, আর এই সোশ্যাল মিডিয়ায় কলকাতায় একটা সিনেমা খুব ভালোভাবে আলোচনায় চলে আসে, আর সেই সিনেমাটা হচ্ছে শিকারী। কলকাতা এবং বাংলাদেশের যৌথ প্রযোজনা নির্মিত হয়েছিল এই সিনেমাটি। এই সিনেমার ট্রেইলারটা দেখার পর বাংলাদেশের মানুষ অবাক হয়ে যায়, কারণ শাকিব খানকে আগে এত পারফেক্ট অ্যান্ড স্টাইলস ভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি। তো গাইস, এই ছিল শাকিব খানের আপডেট খবর। পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।